এলিয়েন অফ দি ইলু। লিয়ানা জাফরিন। এক দেশে ছিল একজন লোভী মাঝি আর একজন ভালো মাঝি। ভালো মাঝির নাম ছিল ইলু। কিন্তু লোভী মাঝি ভালো মাঝিকে হিংসা করত, কারণ সে তার চেয়ে বেশি সচ্ছল ছিল। একদিন লোভী মাঝি মাছ ধরতে যাচ্ছিল, হঠাৎ খুব ঝড় উঠল। লোভী মাঝি ভয়ে পালাতে লাগল। দৌড়াতে দৌড়াতে সে ভালো মাঝির বাসায় চলে আসলো। সে তখন মনে মনে ভাবল, আমি তো ভালো মাঝির বাসায় চলে আসলাম। ভালো মাঝির বাসায় খারাপ মাঝি একটা কিছু দেখতে পেলে, যা দেখতে এলিয়েনের মতো ছিল। খারাপ মাঝি ভালো করে লক্ষ্য করল এবং অবাক হয়ে দেখল আর ভাবল, আরে এটা তো সত্যিই এলিয়েন। সে আরও ভাবল এলিয়েন হয়, কিন্তু নিজেই তো দেখছি এলিয়েন কে। এলিয়েন হয়। এলিয়েন আবার সোনা দিচ্ছে। লোভী মাঝি লোভাতুর চোখে ভাবল এলিয়েন তাকে সে চুরি করবে। এলিয়েনকে লোভী মাঝিটা স্পর্শ করতেই এলিয়েন বলে উঠল, তুমি একটা পচা ও লোভী মাঝি, আমাকে ছেড়ে দাও, ছাড়ো পচা। আমি কেবল ইলুর মতো ভালো মাঝিদের কাছেই থাকতে চাই। লোভী মাঝি বলল, তোমাকে তো ছাড়ব না, তোমাকে হত্যা করে সব সোনা আমি নিয়ে যাব। এলিয়েন বলল, লোভী মাঝি, তুমি এটা ভুল কাজ করছ। লোভী মাঝি একটু অবাক হয়ে জানতে চাইল, বলো, আমি কি ভুল করছি? এলিয়েন বলল, আমাকে হত্যা করলে তুমি একটু সোনা পাবে না। তুমি খারাপ, আর খারাপরা সোনা নিতে চাইলে আমার কোনো ক্ষমতাই কাজ করে না, তাই সোনাও পাওয়া যায় না। এই শুনে লোভী মাঝি খুব চিন্তায় পড়ে গেল, ভাবল, আমি তাহলে একে নিয়ে কি করব? তাৎক্ষণিকভাবে সে একটা বুদ্ধি ভাবল। সে ভালো মাঝি হয়ে আসবে এবং এলিয়েন চুরি করে নিয়ে যাবে। তখন ইলু মাঝির মতো সেও সচ্ছল হয়ে যাবে জীবনে। আপাতত এলিয়েন এখানেই থাক।